অজুর ফরজ 4টা, অজু ভঙ্গের কারণ 7টা। কয়টা? অজু ভঙ্গের কারণ 7। অনেক মানুষ বলে থাকে যে মুখ দিয়ে যদি হুট করে একটা বাজে কথা বের হয়, হয়তো তো অজু নেই, একটা যদি অশ্লীল কোনো কথা বের হয়, আবার বলে যে খাওয়া দাওয়া করলে অজু থাকে না। কি থাকে না? খাওয়া দাওয়ার পরে অজু চলে যায় বলে। আসলে এই মানুষটা অজু ভঙ্গের যে 7টা কারণ, এই 7টা কারণই ভালো করে জানে না, তাই না? জি, আমরা আজকে শিখবো অজু ভঙ্গের কারণ কয়টা বলেন তো? অজু ভঙ্গের কারণ কয়টা? আমি আগে আগে বলবো, আমার পরে পরে আপনারা বলবেন, ঠিক আছে? বলেন। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। 1 নাম্বার, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। একটু মুখ খুলে জোরে বলেন না, সবাই বলেন। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। মুখ ভরে বমি হওয়া। মুখ ভরে বমি হওয়া। শরীরের ক্ষত স্থান হইতে, বলেন, শরীরের ক্ষত স্থান হইতে রক্ত, পুষ, পানি বাহির হয়ে বেড়ে পড়া। শরীরের ক্ষত স্থান হইতে রক্ত, পুষ, পানি বাহির হয়ে বেড়ে পড়া। থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান অথবা বেশি হওয়া। আবার বলেন, এটা 4 নাম্বার। কয় নাম্বার? থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান অথবা বেশি হওয়া। চিত বা কাত হয়ে, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। পাগল, মাতাল, অচেতন হইলে। আবার বলেন, 6 নম্বর কারণ এটা। পাগল, মাতাল, অচেতন হইলে। 7 নম্বর, নামাজে উচ্চ স্বরে হাসিলে। নামাজে, আবার বলেন, নামাজে উচ্চ স্বরে হাসিলে। এবার বিস্তারিত। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে যেটাই বের হোক, সেটাই আপনার অজু ভঙ্গ হয়ে যাবে। মুখ ভরে বমি হওয়া। অজু করার পর অনেকের উকি ভাব আসে, মুখ ভরে হুট করে বমি হয় না? এই যে এটা হলে অজু ভঙ্গ হয়ে যাবে। শরীরের ক্ষত স্থান হইতে রক্ত, পুষ, পানি, পানি বের হয় না এক ধরনের, রক্ত, পুষ অথবা পানি বাহির হয়ে গড়ে পড়া। এটা হচ্ছে, এইখানে আমার একটা ক্ষত হলো, হওয়ার পর এখানে একটু হালকা পানি দেখা দিছে, রক্ত অথবা পুষ। এটা ওই জায়গা পর্যন্ত সীমাবদ্ধ আছে। এটা গড়ে পড়ে আমার চামড়া ভেদ হয় নাই, চামড়া দিয়ে গড়ে পড়ে নাই। যে পর্যন্ত গড়ে পড়ে নাই ওই পর্যন্ত আপনার অজু ঠিক আছে। গড়ে পড়ার সাথে সাথে আপনার অজুটা কি হলো? নষ্ট হয়ে গেল। থুতু দেই না আমরা? অনেকেই নাক দিয়ে রক্ত হয়, অনেক সময় মুখ দিয়ে রক্ত হয়ে যায়। থুতুর সঙ্গে অনেকে রক্ত পড়ে যায়, হুট করে পড়ে যায়, আপনার মনের অজান্তেই পড়ে যাবে। দেখবেন অনেকের দাঁতে সমস্যা, দাঁতে সমস্যার কারণে থুতু করছেন, থুতুর সঙ্গে রক্ত বের হয়েছে, এরকম হয় না? থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান অথবা যদি বেশি হয়, সমান অথবা যদি বেশি, যদি কম ভাগ হয়ে থাকে এটা অজু ভঙ্গের সম্ভাবনা নাই। কিন্তু সমান যদি হয়, থুতুও যতটুক রক্ত ততটুক, অথবা বেশি যদি হয়ে যায়
তাহলে আপনার আর ওযু থাকলো না। তারপর চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, এই কাজটা আমরা সবচেয়ে বেশি করি। শুক্রবার মসজিদে আসি, আসার পর মসজিদের দেয়ালের মধ্যে আলোচনা করতে থাকে হুজুর, আমরা দেয়ালে হেলান দিই। আর মসজিদে আসলেই দেখবেন একটা তৃপ্তি অনুভব হয়, তাই না ভাই? দরজাগুলো খুলে দেন। তৃপ্তি যখন অনুভব হয়, একটা হালকা হালকা ঘুম ঘুম চলে আসে, কারণ মসজিদ তো শান্তির জায়গা, তাই না? দেখবেন দুনিয়ার আর টেনশন এখানে থাকে না। যতই প্রেশারই আপনার থাকুক না কেন, মসজিদে আসবেন, আপনি তৃপ্তি অনুভব করবেন, টেনশন থাকবে না। আর মানুষের যখন টেনশন থাকে না, তখনই তো ঘুম আসে। রাত্রে যখন আপনি ঘুমাতে যাবেন, আপনার বিভিন্ন প্রকার টেনশন শুরু হয়ে যায়। কে কত টাকা পায়, ব্যবসায় কত লস গেল, মেয়েটা মেন কোন অবস্থায় আছে, ঢাকায় পড়ে, ছেলেটার কোন অবস্থা, বিভিন্ন রকমের টেনশন যখন মাথায় চলে আসে, আর ঘুম আসে না। ঘুমাতে ঘুমাতে দেখা যায় রাত 3টা বেজে গেছে, তাই না? টেনশন যখন থাকবে না, তখন মানুষটা ঘুম চলে আসে অটোমেটিক। তো মসজিদে এসে সুন্দর করে হেলান দিছে, আর হুজুরের বয়ান শুনতেছে, এইখানে মাঝখানে ঘুমিয়ে গেছে। চিত বা কাত হয়ে হেলান দিয়ে যদি ঘুমিয়ে যান, তাহলে আপনার ওর ওযু থাকলো না। তারপর পাগল, মাতাল বা অচেতন হওয়া। আপনি ওযু করলেন, ওযু করার পর মাতাল মাতাল ভাব, পাগলামি পাগলামি আসতেছে আপনার, অচেতন হয়ে গেলেন। হুট করে মানুষ অচেতন হয় না, ঘুমের ধান্দায় বা যে কোনো কারণে হুট করে অচেতন হয়ে যায়। এই যখন একটি মানুষ অচেতন হয়ে যাবে, মাতাল হয়ে যাবে বা পাগল পাগল ভাব এসে যাবে এর মধ্যে, তার ওযুটা তার থাকলো না, ওযুটা নষ্ট হয়ে গেল। 3 নাম্বার আপনার, 6 নাম্বার, 7 নাম্বার যেটা কারণ, এই জিনিসটা বিশেষ করে শুক্রবারে, জুমার দিনে ইয়াং যে মুসল্লি আমাদের আছে, যারা 11 থেকে 15 বছর বয়স অথবা ছোট নাবালক যারা আসে, এরা দেখবেন নিয়ত করা সাত সাত ঠাস 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 করে হাসি শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই যে সবাই চুপচাপ করে আছে, হাসবে না, নিয়ত করলো শুধু ফরজের, দেখবেন পিছনের কাতার দিয়ে হাসি আর হাসি। প্রত্যেকটা মসজিদে, এই মসজিদে না, প্রত্যেকটা মসজিদে একই অবস্থা। কারণ কি? কারণ হলো শয়তান তো এই সময় তাদেরকে সুড়সুড়ি দেবে না। নামাজে যখন দাঁড়ালো, তখন এই বান্দাকে সুড়সুড়ি দেওয়া শুরু করলো। এই যে সুড়সুড়ি দেওয়া শুরু করলো, প্রবণতা দেখানো শুরু করলো, বান্দা অট্ট একটা হাসি দিল। হাসি দেওয়ার সাথে সাথেই 7 নম্বর যে ওযু ভঙ্গের কারণ, এই যে নামাজে অট্ট স্বরে হাসি দেওয়ার সাথে সাথেই এই বান্দার ওযু নষ্ট হয়ে যায়। কি হয় ভাই? দরজাগুলো একটু খুলে দেন, আলো বাতাস আসুক। তো ওযুটা যখন আপনার নষ্ট হয়ে গেল, উচ্চ স্বরে হাসি দেওয়ার সাথে সাথে ওযুটা যখন আপনার নষ্ট হয়ে গেল, এই নামাজ আরো হবে? জোরে বলেন না। এই যে ছোট বাচ্চাদের সাথে সাথে দেখবেন অনেক বৃদ্ধ মানুষও হাসে। কথা বলেন ঠিক কিনা বলেন? ছোট বাচ্চাদের সাথে সাথে, ছোট বাচ্চার ইটনি বিটনি কাজ করে, অনেক রকমের কাজ করে। এদের পাশাপাশি দেখবেন আমাদের অনেক মুসল্লি আছে, যারা নামাজে ডানে বামে তাকানো অভ্যস্ত। রাগ হচ্ছেন কি আপনারা? নামাজে দাঁড়িয়ে গেছে, কিন্তু ডানেও তাকায় বামেও তাকায়, চোখটা সামনে যায়, ডানে যায়, বামে যায়, শুধু পিছনে যায় না। তারপরেও পিছনে তার মন চলে যায়। এই ডানে বামে যখন এদিক ওদিক তাকায়, এর পাশাপাশি তো বাচ্চারা কোলাহল শুরু করেছে, বাচ্চারা তো দুষ্টামি শুরু করেছে। এইটা দেখে মুরব্বি ফিক্কি করে হাসি দেয়। এই যে যখন ফিক করে হাসি দেওয়া শুরু করলো, হালকা অট্ট হাসি, তার ওযুটা কি হলো? কিন্তু আমি তো জানি না যে আমার ওযু নষ্ট হয়ে গেছে, এইভাবেই নামাজটা শেষ হয়ে গেল। বলেন, এইভাবে যদি আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন, আর আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আর আপনি বলেন যে আল্লাহ আমার দোয়া কবুলই করেন, আপনার তো নামাজই হয় না। কথা বোঝা যায় ভাই?
আপনি যে বারবার বলেন যে আল্লাহ আমার দোয়া কবুলই করে না, আপনার তো নামাজই হচ্ছে না। নামাজ যদি না হয় তাহলে আপনার দোয়াটা আল্লাহর দরবার পর্যন্ত কবুল হবে কিভাবে?